আসসালামু আলাইকুম। মিনসা পাঠশালার নতুন টিউটোরিয়ালে স্বাগতম। আজকের এই টিউটোরিয়ালে জানুয়ারি 2021 সালের কারেন্ট অ্যাফেয়ার্স থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। শুরু করার পূর্বে একটি অনুরোধ, আপনারা যারা এখনও মিনসা পাঠশালার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহপূর্বক সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটন প্রেস করুন পরবর্তী আপডেট সবার আগে পাওয়ার জন্য। বাংলাদেশ বিষয়াবলী। কোন নদীকে বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ ঘোষণা করা হয়েছে? হালদা নদীকে। হালদা নদীকে বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ ঘোষণা করা হয়েছে। 6 ডিসেম্বর 2020 বাংলাদেশ কোন দেশের সাথে প্রথম দ্বিপক্ষীয় অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি স্বাক্ষর করে? ভুটান। 6 ডিসেম্বর 2020 বাংলাদেশ ভুটানের সঙ্গে প্রথম দ্বিপক্ষীয় অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি স্বাক্ষর করে। 17 ডিসেম্বর 2020 কোন দেশের রাজধানীতে বঙ্গবন্ধুর নামে সড়কের নামকরণ করা হয়? মরিশাসের রাজধানী পোর্ট লুইসে। সড়কের নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্ট্রিট। 17 ডিসেম্বর 2020 মরিশাসের রাজধানী পোর্ট লুইসে বঙ্গবন্ধুর নামে সড়কের নামকরণ করা হয় এবং সড়কের নামকরণ করা হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্ট্রিট। ভাসানচর কোথায় অবস্থিত? নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার চরঈশ্বর ইউনিয়নে অবস্থিত। ভাসানচর নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার চরঈশ্বর ইউনিয়নে অবস্থিত। ধ্রুবতারা, আকাশতরী, শ্বেত বলাকা ও হংসমিথুন কিসের নাম? বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের 4টি নতুন উড়োজাহাজের নাম। ধ্রুবতারা, আকাশতরী, শ্বেত বলাকা ও হংসমিথুন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের 4টি নতুন উড়োজাহাজের নাম। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন কবে? 29 নভেম্বর 2020 এবং এই সেতুর দৈর্ঘ্য 7.8 কিলোমিটার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন 29 নভেম্বর 2020। দীর্ঘ 55 বছর পর নীলফামারীর শিলাহাটি থেকে ভারতের হলদিবাড়ির মধ্যে ট্রেন চালু হয় কবে? 17 ডিসেম্বর 2020। দীর্ঘ 55 বছর পর নীলফামারীর শিলাহাটি থেকে ভারতের হলদিবাড়ির মধ্যে ট্রেন চালু হয় 17 ডিসেম্বর 2020। 2019 সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত শ্রেষ্ঠ চলচ্চিত্র কোনটি? নডরাই ও ফাগুন হাওয়া যৌথভাবে। 2019 সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত শ্রেষ্ঠ চলচ্চিত্র হচ্ছে নডরাই ও ফাগুন হাওয়া। 9 ডিসেম্বর 2020 বেগম রোকেয়ার জন্ম ও মৃত্যু দিবসে রংপুরে উন্মোচিত ভাস্কর্যের নাম কি? আলোকবর্তিকা। 9 ডিসেম্বর 2020 বেগম রোকেয়ার জন্ম ও মৃত্যু দিবসে রংপুরে উন্মোচিত ভাস্কর্যের নাম হচ্ছে আলোকবর্তিকা। দেশের তৃতীয় সাবমেরিন কেবল স্থাপিত হবে কোথায়? কক্সবাজারে। দেশের তৃতীয় সাবমেরিন কেবল স্থাপিত হবে কক্সবাজারে। তৃতীয় সাবমেরিন কেবলের মাধ্যমে বাংলাদেশ কোন কেবলে যুক্ত হবে? সিমিউই-6। তৃতীয় সাবমেরিন কেবলের মাধ্যমে বাংলাদেশ সিমিউই-6 কেবলে যুক্ত হবে। 2020 সালে কুমিল্লায় পাওয়া নতুন প্রজাতির হলুদ পদ্ম ফুলের নামকরণ করা হয় কি? গোমতী। 2020 সালে কুমিল্লায় পাওয়া নতুন প্রজাতির হলুদ পদ্ম ফুলের নামকরণ করা হয় গোমতী। গোমতী বা হলুদ পদ্মের বৈজ্ঞানিক নাম কি? নীলাম্ব নেসিফেরা গোমতী। গোমতী বা হলুদ পদ্মের বৈজ্ঞানিক নাম হচ্ছে নীলাম্ব নেসিফেরা গোমতী, বাংলাদেশ। কূটনৈতিক ক্ষেত্রে অবদানের জন্য 2020 সালে প্রবর্তিত পুরস্কারের নাম কি? বঙ্গবন্ধু ডিপ্লোম্যাটিক অ্যাওয়ার্ড ফর এক্সিলেন্স। কূটনৈতিক ক্ষেত্রে অবদানের জন্য 2020 সালে প্রবর্তিত পুরস্কারের নাম বঙ্গবন্ধু ডিপ্লোম্যাটিক অ্যাওয়ার্ড ফর এক্সিলেন্স। বাংলাদেশে চাষ করা অমৃত নামক আমের জাত কোন দেশের? ভিয়েতনাম। বাংলাদেশে চাষ করা অমৃত নামক আমের জাত ভিয়েতনামের। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রের নকশা করেছিলেন কে? গ্রিক স্থপতি কনস্টেটিয়ন্স এ ডোক্সিয়াডিস। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রের নকশা করেছিলেন গ্রিক স্থপতি কনস্টেটিয়ন্স এ ডোক্সিয়াডিস। 2020 সালে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন কতটি চিনিকল বন্ধের সিদ্ধান্ত নেয়?
6টি এবং সিনিকলগুলো হচ্ছে কুষ্টিয়া, পাবনা, পঞ্চগড়, শ্যামপুর, রংপুর, গাইবান্ধা ও সেতাবগঞ্জ, দিনাজপুর সিনিকল। এসব সিনিকলে 2020-2021 অর্থবছরের আকমারাই বন্ধ করা হয়। 2020 সালে বাংলাদেশ চিনি ও খাদ্যশিল্প কর্পোরেশন 6টি সিনিকল বন্ধের সিদ্ধান্ত নেয়। 13 ডিসেম্বর 2020 দেশের প্রথম 3D মিউজিক্যাল ফোয়ারা উদ্বোধন করা হয় কোথায়? বরগুনা। 13 ডিসেম্বর 2020 দেশের প্রথম 3D মিউজিক্যাল ফোয়ারা উদ্বোধন করা হয় বরগুনায়। মৃত্যুঞ্জয় মিত্র ভাস্কর্য কোথায় অবস্থিত? চট্টগ্রামের সীতাকুণ্ডের চন্দ্রনাথ ধাম মন্দির এলাকায়। মৃত্যুঞ্জয় মিত্র ভাস্কর্য চট্টগ্রামের সীতাকুণ্ডের চন্দ্রনাথ ধাম মন্দির এলাকায় অবস্থিত। বিশ্বের দীর্ঘতম ট্রাস ও গভীরতম পাইলের সেতু কোনটি? পদ্মা সেতু। পদ্মা সেতু বিশ্বের দীর্ঘতম ট্রাস ও গভীরতম পাইলের সেতু। আন্তর্জাতিক বিষয়াবলী। 1 ডিসেম্বর 2020 চাঁদে সফলভাবে অবতরণ করা চীনের মহাকাশযানের নাম কি? চেনজি 5। 1 ডিসেম্বর 2020 চাঁদে সফলভাবে অবতরণ করা চীনের মহাকাশযানের নাম হচ্ছে চেনজি 5। 5 ডিসেম্বর 2020 প্রথমবার কোনো গ্রহাণু থেকে মাটি নিয়ে পৃথিবীতে ফেরা জাপানি মহাকাশযানের নাম কি? হায়াবুসা 2। 5 ডিসেম্বর 2020 প্রথমবার কোনো গ্রহাণু থেকে মাটি নিয়ে পৃথিবীতে ফেরা জাপানি মহাকাশযানের নাম হচ্ছে হায়াবুসা 2। যুক্তরাষ্ট্রের প্রথম নারী স্বরাষ্ট্রমন্ত্রী কে? গ্যাল নর্টন। সময়কাল 31 জানুয়ারি 2001 থেকে 31 মার্চ 2006। যুক্তরাষ্ট্রের প্রথম নারী স্বরাষ্ট্রমন্ত্রী হচ্ছে গ্যাল নর্টন। যুক্তরাষ্ট্রের প্রথম আদিবাসী নারী মন্ত্রী কে? ডেব হাল্যান্ড। যুক্তরাষ্ট্রের প্রথম আদিবাসী নারী মন্ত্রী হচ্ছে ডেব হাল্যান্ড। 2020 সালে কোন দেশের পার্লামেন্টে 3টি কৃষি আইন পাশ হলে কৃষকরা ব্যাপক আন্দোলন শুরু করে? ভারত। 2020 সালে ভারত পার্লামেন্টে 3টি কৃষি আইন পাশ হলে কৃষকরা ব্যাপক আন্দোলন শুরু করে। 14 ডিসেম্বর 2020 কোন দেশ যুক্তরাষ্ট্রের সন্ত্রাসবাদের কালো তালিকা থেকে মুক্ত হয়? সুদান। 14 ডিসেম্বর 2020 সুদান যুক্তরাষ্ট্রের সন্ত্রাসবাদের কালো তালিকা থেকে মুক্ত হয়। যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত আকাশ চুক্তি থেকে বের হয়ে যায় কবে? 22 নভেম্বর 2020 যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে 22 নভেম্বর 2020 উন্মুক্ত আকাশ চুক্তি থেকে বের হয়ে যায়। প্রকাশিতব্য দ্য প্রেসিডেন্সিয়াল ইয়ার্স নামক আত্মজীবনীর লেখককে? ভারতের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী প্রণব মুখার্জি। প্রকাশিতব্য দ্য প্রেসিডেন্সিয়াল ইয়ার্স নামক আত্মজীবনী বইটির লেখক হচ্ছে ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। মানব উন্নয়ন প্রতিবেদন 2020 বিষয়াবলী। বাংলাদেশের মাথাপিছু আয় কত? 4,976 মার্কিন ডলার। বাংলাদেশের মাথাপিছু আয় 4,976 মার্কিন ডলার। বাংলাদেশের গড় আয়ু কত? 72.6 বছর। বাংলাদেশের গড় আয়ু হচ্ছে 72.6 বছর। সার্কভুক্ত দেশের গড় আয়ুতে সর্বনিম্ন দেশ কোনটি? আফগানিস্তান। গড় আয়ু 64.8 বছর। সার্কভুক্ত দেশের গড় আয়ুতে সর্বনিম্ন দেশ হচ্ছে আফগানিস্তান। সার্কভুক্ত দেশের গড় আয়ুতে শীর্ষ দেশ কোনটি? মালদ্বীপ। গড় আয়ু 78.9 বছর। সার্কভুক্ত দেশের গড় আয়ুতে শীর্ষ দেশ মালদ্বীপ। গড় আয়ু 78.9 বছর। সংস্থা সংগঠন বিষয়াবলী। নিউ ডেভেলপমেন্ট ব্যাংক এনডিবি এর বর্তমান প্রেসিডেন্ট কে? মার্কোস প্রোডো ট্রয়োজো, ব্রাজিল। নিউ ডেভেলপমেন্ট ব্যাংক এনডিবি এর বর্তমান প্রেসিডেন্ট মার্কোস প্রোডো ট্রয়োজো। ওআইসির নতুন মহাসচিব কে? হুসাইন ইব্রাহিম তাহা। ওআইসির নতুন মহাসচিব হচ্ছে হুসাইন ইব্রাহিম তাহা। 1 জানুয়ারি 2021 G7 এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে? বরিস জনসন। 1 জানুয়ারি 2021 G7 এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন বরিস জনসন। এই ছিল জানুয়ারি 2021 সালের কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রাপ্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অনুগ্রহপূর্বক লাইক, কমেন্ট এবং শেয়ার করুন
এবং পরবর্তীতে ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন প্রেস করুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।